আসসালামু আলাইকুম। তো যে কয়জন আমরা আজকে যুক্ত হয়েছি, তো আজকের সেশনটিতে আমরা ব্রোকেন লিংক হাইজ্যাকিং নিয়ে আমরা কথা বলবো এবং আমরা লাইভে হাইজ্যাক করব। তো প্রথমে আসতেছে ব্রোকেন লিংক হাইজ্যাকিং সেমিনার। ফার্স্টে যে বিষয়টা আমাদের মাথায় আসতেছে ব্রোকেন কথাটা। ব্রোকেন কথাটা তো আমরা অনেকেই দেখি ফেসবুকে স্যাড স্টোরি দিয়ে লেখে ব্রোকেন। হ্যাঁ, তো ব্রোকেন শব্দটা মূলত এসেছে ব্রেক শব্দ থেকে। ব্রেক শব্দের অর্থ কি? ভেঙে ফেলা বা ভাঙা। তারপর থেকে এসেছে কি ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা যেহেতু আজকে ব্রোকেন লিঙ্ক হাইজ্যাক করব, ফার্স্টে আমরা জানলাম যে ব্রোকেন মানে ভেঙে ফেলা। তারপর লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক মানে কি? আমরা অ্যাড্রেস ধরতে পারি যে আমি আপনাদেরকে যেমন আজকে মিটিং এর লিঙ্কটা দিয়েছিলাম, এর মাধ্যমে আপনারা জয়েন করেছেন অ্যাড্রেসের মাধ্যমেই। তো এটা হচ্ছে লিঙ্ক। আর হাইজ্যাক, হাইজ্যাক কথাটা এমন হচ্ছে যে আমরা দেখি যে অনেক সময় কি করে, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এখন এক দুই তিনজন মানুষ এসে আমাদেরকে অস্ত্র দেখিয়ে বলে যে আমাদের তোমার কাছে যা আছে দিয়ে দাও। হ্যাঁ, এটা তো বলা হয় বাংলা ভাষায়, আমরা ছিনতাই বলা হয়। আবার অনেক সময় আমরা দেখি যে চুরি করে, যে পকেট থেকে টাকা নিয়ে চলে গেছে। আবার এমনও হয় যে বাসায় এসে যা কিছু আছে সবকিছু নিয়ে চলে যায়, ডাকাতি করে। হ্যাঁ, তো হাইজ্যাকিং বিষয়টা হচ্ছে মূলত যে আমরা কি করব, যে একটা লিঙ্ক থাকবে ওইটা আমরা কি করব, হাইজ্যাক করব। হ্যাঁ, কারণ আমরা তো রিয়েল লাইফে মানুষকে হাইজ্যাক করতেছি না। তো আর প্রথমে আজকে ডিসক্লাইমার দিয়ে রাখি যে আজকের সেশনটিতে আপনারা যা যা শিখবেন, এটা যদি আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করেন বা কেউ যদি হাইজ্যাকিং করেন কারো সোশ্যাল মিডিয়া বা আদার্স, আমি যেসব দেখাবো, আপনারা যদি ব্যবহার করেন কারো হার্মফুল অ্যাক্টিভিটিস করেন, এর জন্য আমি কোনোভাবেই আমি দায়ী থাকবো না। আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করব। ওকে, তো হাইজ্যাকিং, তাহলে আমরা জানলাম ব্রোকেন লিংক হাইজ্যাকিং সম্পর্কে আমরা বললাম। তো চলুন এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করব এবং আমি আপনাদেরকে লাইভ কিভাবে হাইজ্যাকিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। একজন কি আমাকে প্লিজ ইনশিওর করবেন যে দেখা যাচ্ছে কিনা? যেহেতু পার্টিসিপেন্ট কম, সেজন্য আমি সবাইকে আনমিউট করে মিউটের অপশন। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্টে আমরা আজকে এখানে যারা যারা আছেন তাদের মধ্যে ফ্রি ফায়ার খেলেন কে কে, বা কখনো খেলছেন? ওকে ওকে, গুড। ফ্রি ফায়ার আপনি হয়তো চিনতে পারেন। আমরা আজকে যারটা মূলত হাইজ্যাক করব, উনি হচ্ছে ফ্রি ফায়ার একজন স্ট্রিমার, সাদিয়া গেমিং, হয়তো বা নাম শুনেছেন। আপনি কি চেনেন? আনমিউট করে বলতে পারেন, কথা বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি চিনি। ওকে ওকে, সাদিয়া গেমিং কি মূলত আজকে আমরা হাইজ্যাক করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা আসি। প্রথমে হচ্ছে আমরা যদি ফার্স্ট অফ অল দেখি, আমরা আগে বেসিক সম্পর্কে জানি। আমরা যদি নাসা লিখে সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কি নাসার ওয়েবসাইট আসছে। তো আমরা ওয়েবসাইটে আসার পরে, আমরা প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে আসার পরে আমরা দেখব যে ওই ওয়েবসাইটে তারা তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে আমাদেরকে কি বলে, আমাদেরকে ফলো করতে বলে, তাই না? যেমন এখানে নাসার ওয়েবসাইটে এখানে কি ফেসবুকে ফলো করতে বলছে। ওকে, আমরা লিঙ্ক ওপেন করি ফেসবুকের। দেন হচ্ছে কি আছে ইনস্টাগ্রাম, তারপর আছে এক্স অর্থাৎ টুইটার, তারপরে তাদের আছে ইউটিউব চ্যানেলটা। ওকে, তো এখানে আমরা ফেসবুকে এসে যখনই ক্লিক করলাম দেখতেছি না এটা ঠিকই আছে। এই এখানে নাসা তাদের আপডেট জানায় ফেসবুকের মাধ্যমে, ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। গ্রেট। তারপরে আছে না ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে নাসাদের পেজের সাথে লিংক আপ করা আছে, যার জন্য তারা কি করতেছে, এই ইনস্টাগ্রামেও তারা তাদের তথ্যগুলো শেয়ার করতেছে। ভালো কথা। তারপরে আসে এক্স অর্থাৎ টুইটারেও কিন্তু তাদের কি আছে, অফিসিয়াল অ্যাকাউন্ট আছে, সেখানে তারা তাদের আপডেট গুলো জানিয়ে রাখে। তারপরে তাদের ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলও লিংক আপ, আমাদেরকে এই এই জায়গাতে তোমরা কি করতে পারো, ফলো করতে পারো। ওকে, ভালো কথা, ওদের সব জায়গায় লিংক আপ করা আছে। কিন্তু এইখানে যদি আমি সার্চ দিই সাদিয়া গেমিং লিখে, সাদিয়া গেমিং লিখে আমি সার্চ করলাম, হ্যাঁ, ইউটিউবে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে
সোশ্যাল মিডিয়া মূলত হাইজ্যাকিং টা করে তারপরে ওয়েবসাইটের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি আপনাদেরকে ধারণা দিয়েছি যে আমরা দেখি যে প্রায় সবগুলো ওয়েবসাইটে কি থাকে, তারা তাদের অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো থাকে ওইগুলোতে আমাদের কি বলে ফলো করতে বলে বা আপডেট জানার জন্য তারা অ্যাড করে রাখে যে কখনো যদি নাসার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায় তারা যেন সেখান থেকে আপডেট গুলো জানাতে পারে। ফেসবুক বা মেটা প্ল্যাটফর্ম বলি বা তাদের টুইটার প্ল্যাটফর্ম গুলো এইগুলো। তো এখানে আমরা যখন সাদিয়া গেমিং লিখে সার্চ করলাম, তো এখানে আসার পরে যদি আমরা দেখি উনি কি করছেন, উনার এখানে সবগুলো লিংক আপ করে রাখছেন। যেমন নাসা তাদের ফলো করার জন্য কি বলছে যে আমার ফেসবুকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, দেন টুইটারে ফলো করো। উনিও কি করছেন, উনার এখানে লিংক আপ করে রাখছেন যদি ইন ফিউচার কখনো ওনার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে যেন কি উনি আপডেট জানায় রাখতে পারে, তাই না? তো আমরা এই লিঙ্ক গুলো আমরা চেক করব। তো আমরা ফার্স্টে ডিসকর্ড ওপেন করলাম, তারপর ইনস্টাগ্রাম আছে, ওনার ফেসবুক আছে, ফেসবুক পেজ লিংক আপ করা আছে, দেন হচ্ছে টিকটক। ওকে, ভালো কথা। আর ফার্স্টে যে ডিসকর্ডে ওনার লিঙ্কটাতে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছে কি ওনার ওইখানে নিজস্ব কি আছে, ডিসকর্ড, উনি সার্ভার আছে ওইখানে জয়েনের জন্য বলছে, ভালো কথা। তারপর যদি আমরা ফেসবুকে আসি তাহলে দেখতে পাচ্ছি কি যে ওনার ফেসবুক পার্সোনাল প্রোফাইলটাও এখানে শো করতেছে। এর মানে কি উনি ভালোভাবে লিংক আপ করাইছে, ভালো কথা। তারপরে দেখতেছি ওনার পেজটা আছে গেমিং, সেটাও এখানে লিংক আপ করা আছে যে কেউ যদি ওনাকে অনুসরণ করতে চায় এই প্ল্যাটফর্ম গুলোতে এই এই জায়গায় অনুসরণ করতে পারে। ওকে, গ্রেট। তারপরে টিকটকে গিয়েও দেখলাম কি ওনার হচ্ছে লিংক আপ করা আছে টিকটকের ইউজার নেমের সাথে, উনি অ্যাড করে রাখছেন, ভালো কথা। কিন্তু যখন আমি ইনস্টাগ্রামে আসলাম, ইনস্টাগ্রামে আসার পরে দেখলাম যে ওনার লিংকটা এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে, হ্যাঁ। তো কিন্তু মানে এরকম হয়ে আছে এর মানে কি এখানে নিচে লেখা আছে দ্য লিঙ্ক মে বি ব্রোকেন অর দ্য প্রোফাইল মে বি রিমুভ, অর্থাৎ বলতেছে যে হয়তোবা এই লিঙ্কটা কি এক্সপায়ার্ড এরকম কিছু বলতেছে, হ্যাঁ। কিন্তু আমরা যখন এখানে ক্লিক করতেছি, আমরা দেখতেছি কি ওনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে চলে আসতেছে। তো আমরা মূলত এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা হাইজ্যাক করেছি। তো এটার প্রুফ হিসেবে আমরা দেখাচ্ছি, ওকে, instagram.com। ওকে, এই দেখুন ওনার যে লিংক করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমরা হাইজ্যাক করে নিয়েছি। অর্থাৎ উনি জাস্ট অনেক ডেভেলপার থাকে বা অনেক কোম্পানি থাকে, তারা কি করে যে নাসার সাপোজ হচ্ছে এখানে যখন এটা ডেভেলপ করে ডিপ্লয় করছে তখন ওরা মনে করছে যে আমি একটা ইউজার নেম দিয়ে রাখি, আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট নেই, আমি ফেসবুক পেজ পরবর্তীতে খুলবো, তখন আমি কি করব, এই ইউজার নেমটা আমি ইউজ করব, হ্যাঁ, বলে উনি লিংক আপ করে রেখেছেন। হ্যাঁ, কিন্তু ওনার ফেসবুকে ওই নামের কোনো কি নাই, আহ, হচ্ছে অ্যাকাউন্ট নাই বা ওই ইউজার নেমে কোনো ফেসবুক পেজ নেই। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা যখনই দেখলাম যে এখানে সাদিয়া গেমিং এর ইনস্টাগ্রামে এখানে ক্লিক করলাম, আমরা দেখলাম যে হচ্ছে যে ওনার লিংক আপ করা ছিল না, ওনার লিংকটা ছিল মূলত, আমি একটা এমনিতে জাস্ট দেখাচ্ছি, ওকে, এরকম ছিল, হ্যাঁ। তো তখন আমরা ব্রোকেন লিংক হাইজ্যাকিং করলাম কিভাবে, যে ওনার যে ইউজার নেমটা ছিল এটা, এটা দিয়ে আমরা কি করেছি, আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, হ্যাঁ। তো এটা যেহেতু ওনার নাম ছবি আছে, আবার ওনার প্ল্যাটফর্ম ওনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক আপ করা আছে, তো যখন একজন ফলোয়ার এখানে এসে ওনাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাইবে তখন কি করবে, অবশ্যই এইখানেই তো ক্লিক করবে ইনস্টাগ্রামে ফলোর জন্য। কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করতেছি। আবার আরেকটা বিষয় দেখলাম, উনি ওনার ফেসবুক অ্যাকাউন্টেও এই এটা অ্যাড করে রেখেছেন, এই জায়গায় ইনস্টাগ্রাম লিংক আপ করে রেখেছেন। কিন্তু এখানেও যদি কেউ যখন ইনস্টাগ্রামে তার সাথে কানেক্টেড হতে চাইবে, এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে কি যে আমরা যেই প্রোফাইলটা ফেক প্রোফাইলটা আমরা বানিয়েছি ওনার, এইখানে কিন্তু নিয়ে চলে আসতেছে। ওকে, অনেকে ফলো রিকোয়েস্ট দিচ্ছে, হ্যান ত্যান, ওকে, এটা বিষয় না। তো এখন হচ্ছে মূল বিষয়, এর মাধ্যমে আমরা কি করতে পারি।
ওনার সাথে আমরা কি কি করতে পারবো। তো মূলত যখন আমরা কোনো ওয়েবসাইটের, যেমন নাসার যদি এরকম ব্রোকেন লিংক হাইজ্যাক করা থাকতো, তখন আমরা কি করতাম, আমরা সেই লিংকে আমরা যখন ইউজার নেম ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, তখন কেউ যদি এই প্রোফাইলে এসে যখন এখানে ক্লিক করতো ইনস্টাগ্রামে, তাহলে অবশ্যই কি করবে, ডিরেক্টলি নাসার এই পেজে নিয়ে আসবে। ঠিক তেমনি সাদিয়া গেমিং এর এইখানে যখনই কি করতেছে ইনস্টাগ্রামে ক্রিয়েট করতেছে, সেই লিঙ্কটা কি মূলত আমরা যে ফেক অ্যাকাউন্টটা করেছি, অনেকে হয়তো এটা ভুল ভাবতে পারেন। ওকে, আমি বায়োটা ডিলিট করে দিয়ে দেখাই। হাইজ্যাক বাই টিপিআই। ওকে, ওকে, এইবার যদি আমরা আরেকবার ওনার কে এই তো ওনার ফেসবুকের লিংক করা আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে উনি যে এটা লিংক করে রেখেছেন ওনার ইউটিউব চ্যানেলের সাথে, সেটা কি আমরা কিন্তু সেটা ইউজ করতেছি। মূলত কি ওনার লিংকটা আমরা হাইজ্যাক করে ইউজ করতেছি, তাই না? তো এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো। সাপোজ ওনার ফ্যান ফলোয়ার যখন এসে ইনস্টাগ্রামে ওনাকে ফলো করবে বা মেসেজ করবে, আমরা সেগুলো রিপ্লাই দিতে পারবো। আবার হচ্ছে যখন মূলত আমরা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা মনে করলে যে আমরা ফলোয়ার নিতে পারি, কিছু ফলোয়ার নিয়ে কি করতে পারি, এগুলো আমরা বাহিরের কারো কাছে বিক্রি করতে পারি, যেটা মূলত বলতে গেলে কি বলে, অবৈধ বলা যায়। হ্যাঁ, তো আমরা অন্যজন কিভাবে বিক্রি করতে পারবো, যে আমি বলবো যে এই অ্যাকাউন্টটা আমি হ্যাক করেছি, এখানে দেখো 5,000 ফলোয়ার আছে। হ্যাঁ, তো ও তখন বলবে তুমি কিভাবে হ্যাক করেছো এটা। তখন তুমি তাকে দেখাতে পারবে যে আপনি তার ইউটিউব চ্যানেলের লিংকে দেখেন যে আপনার ওর ইউটিউব চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, তো 7 লক্ষ সাবস্ক্রাইবারের ওইখানে দেখেন ওর, আমি যেই প্রোফাইলটা ওর হ্যাক করেছি ওটা সেখানে লিংক আপ করা আছে। তখন তো ও খুশি হয়ে যাবে যে আসলেই তো তাই দেখতেছি। এমনও হতে পারে ও ওখান থেকে ক্লিক ক্লিক করে যখন এখানে আসবে প্রোফাইলটাতে, ও বললো আচ্ছা তুমি যে হ্যাক করেছো আমাকে প্রুফ দেখাও। সেই প্রুফ হিসেবে সে এমনও করতে পারে যে আমি তোমাকে মেসেজ দিব, তুমি ওটা রিপ্লাই দিয়ে দেখাও যে কেমন তুমি হ্যাক করেছো। তো ইজিলি যদি কেউ এরকম করতে চান তাহলে করতে পারেন। এছাড়াও আপনারা বিভিন্ন স্ক্যামও করতে পারেন, যেটা আমি কখনোই প্রেফার করি না। আমি মূলত আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই। আর যদি আমরা এরকম ব্যাংক বা অন্যান্য ওয়েবসাইটে করি, সেক্ষেত্রে তো আরো বেশি ঝুঁকি থাকে। এটা তো জাস্ট একটা নর্মাল প্রোফাইলের ক্ষেত্রে দেখালাম। ওকে, এবার যদি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে আসি, এখানে আসার পরে আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে তাদের কি আছে, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল সবগুলো কি করা আছে, লিংক আপ করা আছে। অর্থাৎ এই লিঙ্কে গেলে তাদের আপডেট আমরা জানতে পারবো, তাই না? তো যখন তাদের এই লিঙ্ক গুলো আমরা হাইজ্যাক করতে পারবো, ব্রোকেন লিঙ্ক, তো তখন কি হবে, তখন তো সবাই তো ট্রাস্ট করবে যে না, এটা যেহেতু ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে লিংক আপ করা আছে, তাহলে এটা অবশ্যই তাদের অফিসিয়াল ফেসবুক পেজ। অনেক সময় তারা তাদের ইউজার নেম চেঞ্জ করে, কিন্তু যেহেতু ডিপ্লয় করা থাকে ও বা সার্ভারে যেহেতু রাখা থাকে ডাটাবেজে, তো অনেক সময় তারা কি করে চেঞ্জ করতে ভুলে যায়, যার ফলে এই লিঙ্কটা যদি আমি এখান থেকে বি কাটা দিই, তাহলে দেখা যাবে এখানে কি আসবে। ওকে, অন্য আরেকটা চলে আসছে। ওকে, আমি সাপোজ এখানে যদি কেটা কেটে দিই, দিয়ে যদি ইন্টার করি, না আবার আসতেছে। ওকে, যাই হোক, মূলত এখানে ইরোর আসবে। হ্যাঁ, ওকে, আমি দেখাচ্ছি। তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম, যেহেতু আমরা এরকম আসবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেমন ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি করলাম, ওনার যে ইউজার নেমটা নিয়েছিলাম সেটা দিয়ে কি করলাম, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার মাধ্যমে আমরা বুঝলাম যে এইখানে আসলে ওই সম্পর্কে জানতে পারবেন, তাই না, যে সাদিয়া গেমিং এর সম্পর্কে। তো ব্যাংকেরও যদি এরকম যদি হতো যে আমরা এরকম পেতাম, তাহলে আমরা কি করতাম, আমরা আমাদের প্রোফাইল থেকে একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করে নিতাম এবং সেখানে কি ব্র্যাক ব্যাংক সম্পর্কে পোস্ট দিতাম। পোস্ট দিয়ে এই ব্যাংকের ক্ষেত্রে কি হয়, যে ব্যাংকের অনেক ক্রেডেনশিয়াল ইনফরমেশন কিন্তু চুরি করা যায়। কিভাবে চুরি করা যায়, যে সাপোজ কিছুদিন পরে তো 31, অর্থাৎ 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, আমরা সেখানে কি করতে পারি, ওই ফেসবুক যেহেতু এখানে লিংক আপ করা আছে, তো কেউ যদি
ফেসবুকে তাদের সাথে কানেক্টেড থাকতে চায়, তাহলে কি করবে? অবশ্যই এখানে এসে ফেসবুকে ক্লিক করলে ওই ওয়েবসাইটে আপনি যেটা হাইজ্যাক করেছেন ওইখানে নিয়ে যাবে, সেটা হুবহু এরকম বা সুন্দর আরো করবেন। হ্যাঁ, তো তখন দেখা যাবে ওইখানে আপনি একটা পোস্ট করলেন যে 31শে ডিসেম্বর উপলক্ষে যে 30% ডিসকাউন্ট চলতেছে, বা এরকম আপনি বিভিন্ন ফিশিং লিংক দিতে পারেন, যেখান থেকে কি করতে পারে ইউজাররা বলবে না, এটা তো যেহেতু লিংক আপ করা আছে তাহলে তো অবশ্যই ট্রাস্টেড। এমন ভাবে আপনি বলবেন যে আমাদের শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারেন। মূলত আপনারা কি করতে পারবেন, স্ক্যাম করতে পারবেন। হ্যাঁ, বা বলা চলে সেক্ষেত্রে কি হবে, তারপরেও যদি আপনারা মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করেন, বা আপনি স্ক্যাম করেছেন, বা আপনি হাইজ্যাক করার পরে মূলত তাদেরকে অফার করতে পারেন যে আপনাদের এটা আমি হাইজ্যাক করেছি, তো সেক্ষেত্রে আপনাদের পুলিশে ধরে দেওয়ার রিস্ক থাকে যে আপনি কি জন্য আমার ইয়েটা হাইজ্যাক করলেন। ওকে, তো এখানে হ্যাকার ওয়ানে যখন আপনারা আসবেন, এখানে হাইজ্যাকিং নিয়ে অনেকগুলো ইয়ে আছে, লাইক ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং দিয়ে যদি আমরা সার্চ দিই, দেখবো কি অনেকগুলো ওয়েবসাইট। ওকে, বানান একটু। ওকে, এখানে তারা তাদের কি বলেছে, তাদের প্রোগ্রামগুলোতে ওপেনলি বলে দিয়েছে যে পারলে আমাদের লিঙ্ক গুলো হাইজ্যাক করে দেখাও। হ্যাঁ, তো গত সেমিনারে প্রিয়াল ভাইয়া দেখাইছিলেন ডিএনএস হাইজ্যাকিং সম্পর্কে, যেটা মূলত প্রায় একই রকম বলা চলে, যে আমরা এখানে বাস্তবিক রিয়েল লাইফে কিভাবে আমরা হাইজ্যাকিংটা করতে পারি সেটা দেখালাম। তো চলেন আমি এখন দেখাই আপনাদেরকে যে আমি মূলত কিভাবে হাইজ্যাকটা করলাম। ওকে, তো আমি এগুলো কেটে দিচ্ছি। আমি আমার একটা ওয়েবসাইটে যাচ্ছি, এটা অনেকদিন আগে ক্রিয়েট করা। তো এইখানে আসার পরে আমি এখানে কি করেছি, আমার ফেসবুক অ্যাকাউন্ট লিংক আপ করে দিয়েছি, আমার টুইটার লিংক আপ করে দিয়েছি, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও লিংক আপ করে দিয়েছি। অর্থাৎ এখানে এসে আমার ওয়েবসাইটে কেউ আসার পরে আমার সাথে যদি ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে কানেক্ট হতে চায়, এখান থেকে হতে পারে। তো সিম্পলি ফেসবুকে ক্লিক করার পরে এখানে কি আসতেছে, যে আমার প্রোফাইলটা চলে আসতেছে। ওকে, মানে আমার লিঙ্কটা ঠিক আছে। ওকে, কিন্তু যখন আমি টুইটারে যাচ্ছি, কিন্তু এখানে কি বলতেছে যে এই লিঙ্কে কোনো অ্যাকাউন্টই নেই। তাহলে কি করতে পারেন আপনারা, এটা ইউজ করে এই যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেম ইউজ করে আপনারা কি করতে পারেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এর ফলে কি হবে, যখন আমার ওয়েবসাইট থেকেও আমাকে কন্ট্যাক্ট করার জন্য এখানে ক্লিক করবে, তখন আপনি যে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেম ইউজার নেম ইউজ করে সেখানে নিয়ে যাচ্ছে। এর ফলে কি হবে, আপনি তার সাথে কথা বলেন, হ্যাঁ আমি রোকন, আমার ছবি টবি এখানে দিয়ে একটা পোস্ট করে আপনি মনে করলে আমার আইডেন্টিটি ইউজ করে আপনি কিন্তু মানুষকে ধোকা দিতে পারতেছেন। দেন হচ্ছে ইনস্টাগ্রামে যখন ক্লিক করেছে, তো আমি যখন হচ্ছে ওই সাদিয়া গেমিং এর যেটা দেখালাম, এই পপ আপটা সেম এরকমই শো করছিল। তো আমি জাস্ট কি করছি, এখান থেকে আমার এই ওয়েবসাইটে যে ইনস্টাগ্রামটা লিংক আপ করা আছে, আমি মূলত সেই ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে আমার ওয়েবসাইটে তো আমি চেঞ্জ করিনি। তো সিম্পলি যখন কেউ ইনস্টাগ্রামে ক্লিক করতেছে, এখানে দেখাচ্ছে যে কি, প্রোফাইল ইজ নট অ্যাভেলেবল, that may be broken or profile may be removed. ওকে, তো সিম্পলি কি করবেন, এখান থেকে এই ইউজার নেমটা কপি করবেন। কপি করার পরে আপনারা আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আমি দেখাচ্ছি। ওকে, এখানে আসার পরে আমি ফেসবুক দিয়ে দিলাম, ক্যান্সেল কোনটা লগ ইন করা আছে আমি একটু দেখে নিই। ওকে, ইনস্টাগ্রামে আসার পরে আমি লগ ইন উইথ ফেসবুক দিলাম। আপনারা চাইলে ফোন দিয়ে মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে করতে পারেন, আমি যেহেতু শর্টকাটে দেখাবো সেক্ষেত্রে ওকে অ্যালাউ করে দিলাম। দেন আমি ইউজার নেমে এসে ওই ইউজার নেমটা দিলাম, তারপর আমি একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, দেন সাইন আপে ক্লিক করলাম। ওকে, ওকে, আমাদের ইনস্টাগ্রামে নিয়ে চলে এসেছে।
কন্টিনিউ, স্কিপ, স্কিপ। ওকে, আমরা ছবিটা পরে দিব। ওকে, আমরা এখানে জাস্ট এসে বাইরে দিলাম হাইজ্যাক বাই পিপিআই। ওকে, দেন আমরা সাবমিট করলাম। ওকে, এটা আমার প্রোফাইল, এটা কেটে দিই এখন। তো এখন কি, কেউ যদি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য, তাহলে কি হবে, ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে সাথে আমি কি মাত্র যেটা লিঙ্কটা মূলত আমি হাইজ্যাক করেছি এখানে কিন্তু নিয়ে চলে আসতেছে। সেম বিষয়টা ঘটেছে, আমি ফার্স্টে যেটা দেখালাম সাদিয়া গেমিং এর ক্ষেত্রে, যে ওনার ব্রোকেন লিঙ্কটা ব্রোকেন ছিল, যার জন্য আমি কি করেছি, আমি ওনার অ্যাকাউন্টটা ওনার ইউজার নেমটা ইউজ করে হাইজ্যাক করেছি। হ্যাঁ, তো আমরা যে আমরা আমি অনেক কিছুই বললাম যে কিভাবে আপনারা এবং আপনারা কিভাবে হ্যাকার ওয়ানেও আপনারা মূলত ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং নিয়ে ভালনারেবিলিটি বলেন বা ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং নিয়েও অনেকে মূলত হান্ট করে। ওকে, সাপোজ আমি এখানে যদি ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং লিঙ্ক হাইজ্যাকিং ওকে, এখানে দেখেন অনেকগুলো কিন্তু চলে এসেছে, ব্রোকেন লিঙ্ক হাইজ্যাক ফেসবুক, তারপর অনেকগুলা ভালনারেবিলিটি মূলত। হুম, তো এগুলো মূলত সেম, অনেক আছে ডিএনএস হাইজ্যাকিং। হ্যাঁ, তো এটা মূলত আমরা ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং যেহেতু, তো আমি আশা করি যে আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন। এন্ড অনেকেই কি করেন যে ফেসবুক প্রোফাইলে এসে হচ্ছে এমনিতে আমার কোনো সাপোজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, আমি কি করি, আমি আমার ইচ্ছা মতো এখানে কি করি দিয়ে রাখি, যে এমনিতে দিয়ে রাখলাম, পরে আমি কোনোদিন না হয় একদিন ক্রিয়েট করে নেব বলে আমরা কি করি, আমরা দিয়ে রাখি। হ্যাঁ, তো এই বিষয়গুলো থেকে মূলত আমরা এড়িয়ে চলবো, যেন আমাদের যে ঠিকানাটা ইউজ করতেছি ওটা কেউ ক্রিয়েট করে যেন হাইজ্যাকিং করতে, আমাদের ফ্রড করতে না পারে। হ্যাঁ, তো আশা করি আজকে সবাই বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আমার কোনো প্রশ্ন নাই মোটামুটি। ওকে ওকে, থ্যাংক ইউ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমি আবার পরিশেষে ভাই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে আপনারা যদি কেউ ব্ল্যাক হ্যাট, এটা বলা চলে যে এক প্রকার কি বলে স্ক্যামিং করা বা যাই বলেন না কেন, হাইজ্যাক করব কিভাবে। ওকে, এফবি অ্যাকাউন্ট হাইজ্যাক করার জন্য আপনি ফার্স্টে মূলত আমি তো দেখাই দিলাম যে একটা ইনস্টাগ্রাম হাইজ্যাক করে কিভাবে করতে হবে। হ্যাঁ, তো সেম ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওয়েবসাইটে গিয়ে ওইভাবে চেক করবেন যে ওই ইউজার নেম দিয়ে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা পেজ ক্রিয়েট করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ওই সেম ইউজার নেম দিয়ে একটা অ্যাকাউন্ট বা পেজ ক্রিয়েট করে নেবেন, তাহলে মূলত এটা হাইজ্যাক হয়ে যাচ্ছে। হুম, তো সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে মূলত এই সেম বিষয়টা। হ্যাঁ, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলেও আপনারা যদি প্র্যাকটিস করেন বা দেখেন আরো অনেকগুলো ওয়েবসাইট নিয়ে মূলত ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হাইজ্যাকিংটা করতে হয়। হ্যাঁ, আবারও ডিসক্লেমার দিয়ে দিচ্ছি ভাই, আপনারা যদি এই সেশন দেখে কেউ এ ধরনের কার্যকলাপে কারো কাছ থেকে টাকা টুকি নেন বা কিছু করেন, সেক্ষেত্রে ভাই আমি কোনোভাবে দায়ী নাই। আমি জাস্ট আপনাদেরকে শো করলাম। এন্ড সাদিয়া গেমিং এর ওইটা আপনারা যদি কেউ চান যে ওনাকে যা বলবেন যে আপনার এটা হাইজ্যাক করা হয়েছে, হ্যাঁ তা ওরা বলতে পারেন, এইসব কোনো বিষয় না। হ্যাঁ, তো কারো কোনো কোশ্চিন নাই তাহলে? আচ্ছা ভাই, শুধুমাত্র এরকম থাকলেই আমরা হাইজ্যাকিং করতে পারবো, তাছাড়া মানে ধরেন ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে পারবো না? না না, ক্রিয়েট করা থাকলে তো সরাসরি ওই 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 ঠিকানাতে নিয়ে যাচ্ছে ফলো করার জন্য, তাই না? যে আমার যেমন ফেসবুক পেজ অ্যাকাউন্টটা দেখালাম যে লিংক আপ করা আছে, সাথে সাথে কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু যদি এখানে একটা বা দুইটা, অনেক সময় ডেভেলপাররা মানে কোডিং করতে করতে দেখা যায় যে একটা বা দুইটা ওয়ার্ড মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওরা পরে আর গিয়ে দেখার সময় পায় না, মানে রিভিশন দেওয়ার সময় পায় না, সাথে সাথে ডাটাবেজে ডিপ্লয় করে ফেলে।
এর ফলে দেখা যায় যে ওইখান থেকে মূলত কি হয়, অনেকে এসে মূলত এগুলো চেক করে। অনেক ডেভেলপার আছে, অনেক। আপনারা যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন তখন আপনারাও মূলত দেখতে চাইবেন যে আসলে কি হচ্ছে কিনা। হ্যাঁ, আমি আশা করবো আজকের সেশনের পরেও আপনারা যে যে ওয়েবসাইটে যাবেন, সেটা পাবনা পলিটেকনিকের না হোক, অন্য জায়গায়ও মনে করেন আপনারা গিয়ে দেখবেন। হ্যাঁ, তো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। লিস্ট আপনারা তো মানে চেক করে দেখতে পারবেন যে আসলে এর ইউজার নেমটা বা লিঙ্কটা ঠিক আছে কিনা। এটা যদি আপনি দেখতে পারেন তাহলে দ্যাটস এনাফ। এভাবেই খুঁজতে খুঁজতে দেখবেন একদিন আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, আর তো বললাম যে আমি ওনার পার্সোনাল যে প্রোফাইলটা আমি ওনার হাইজ্যাক করলাম, ওটাতে আমি কি করতে পারবো, ওইটা দিয়ে আমি যদি এখন ওনার ছবি ছাড়ি আরো 5-6টা, তারপর ওনার ভিডিও নিয়ে আসি টিকটক থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, তারপরে কি, সাপোজ আমি $5 খরচ করে ওনার অ্যাকাউন্ট প্রোফাইলে 5,000 ফলোয়ার নিলাম। হ্যাঁ, তারপরে প্রোফাইলটা প্রাইভেট করে দিলাম। তারপরে হচ্ছে আমি যদি কাউকে বলি যে আমি ওনার ওইটা হ্যাক করেছি, হ্যাঁ, এটা মূলত হাইজ্যাক করেছি, কিন্তু হ্যাক করা বলে না। তো আমরা কিন্তু ওইভাবে বুঝাতে পারবো বাইরের দেশে যে আমি ওটা হ্যাক করেছি, দেখেছো। তখন ও তো জিজ্ঞেস করবে, না না কিভাবে করলে, ইম্পসিবল এটা। হ্যাঁ, আর স্যার তো সবসময় এবং ব্ল্যাক হ্যাট বলি আর হোয়াইট হ্যাট, সব জায়গায় একটা কথা আছে, আপনার কাছে যতক্ষণ একটা ডিভাইস আছে আমরা কেউ কিন্তু সেভ না। যেমন আপনারা যারা যারা এখানে মূলত ল্যাপটপ ইউজ করে যুক্ত হয়েছেন, তারপরে হচ্ছে মোবাইল ইউজ করে যুক্ত হয়েছেন আজকের সেশনে, তারই কিন্তু মানে অ্যাক্সেস নেওয়া, আমি এখানে জাস্ট একটা লিংক দিব, আপনারা লিংকে ক্লিক করবেন, আমার কাছে অটো অ্যাক্সেস চলে আসবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো ঠিক হবে কিনা জানি না, আপনাদেরকে পরবর্তীতে হয়তো বা দেখাবো কখনো ফিজিক্যালি, যখন আর কি আমাদের প্রোগ্রামিং ক্লাবের সেশন গুলো হবে তখন দেখাবো ফিজিক্যালি কিভাবে কাজ করে। তা না হলে আপনারা অনলাইনে কাউকে কি কি করবেন ভাই জানি না। হ্যাঁ, তো আজকে মূলত এই বিষয়টাই ছিল। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আজকে এখানেই শেষ করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতক্ষণ পর্যন্ত আর কি সবকিছু ডিসক্রাইব করার জন্য। জি জি, অসংখ্য ধন্যবাদ। আর আপনি যে বলেছেন ডিএনএস এর ডিটেলস বলতে, ডিএনএস এর যদি আপনি গভীরে যেতে চান তাহলে ভাই আপনার অনেক সময় লাগবে, প্লাস ডিএনএস হাইজ্যাকিং এর মানে কি বলবো, ওইটা পুরোটাই আলাদা। তো আপনি প্রিয়াল ভাইয়ের সাথে কানেক্টেড আশা করি আছেন, তাহলে ভাইয়াকে বলবেন, উনি আপনাকে ডিটেলস, প্রোগ্রামিং ক্লাবের আপনি মেম্বার পরিচয় দিলে আই হোপ আপনাকে আপনাকে লার্নিং পার্টটা দেখা দিবে। অলরেডি আমরা তো ইথিক্যাল হ্যাকিং এর যে কোর্সটা মূলত আমাদেরকে রুটমেট থেকে প্রোভাইড করছে, সেখানে যারা যারা যুক্ত আছেন তারা মূলত ফার্স্টে ইনফরমেশন গ্যাদারিং থেকে শুরু করে নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্টও ওইখানে আছে। তো আশা করি আপনাদের আপনারা যারা এখন প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে আছেন, আপনারা শুধু যদি 1-2 ঘন্টা লেগে না থেকে খালি জাস্ট উনি কি শিখাচ্ছে ওটা খালি যদি দেখেন, তাহলে আপনারা যখন ষষ্ঠ বা সপ্তম পর্বে আসবেন, আপনাদের যে নেটওয়ার্কিং আছে, তারপর সার্ভেলেন্স সিকিউরিটি, হ্যাঁ, ডাটাবেজ ম্যানেজমেন্ট, এই বইগুলো আপনাদের টাচই করা লাগবে না। হ্যাঁ, যে আপনারা যেহেতু আগে থেকে নেটওয়ার্কিং সম্পর্কে জানতেছেন, অর্থাৎ এইচটিটিপি এইচটিটিপিএস কোনটা কিভাবে কাজ করতেছে সবকিছু, তখন আপনাদের জন্য কি হবে, আরো ইজি হয়ে যাবে। যে আমি তো আগে থেকে ওই সিসকো প্যাকেট প্রেসার বা এই অন্যান্য রাউটিং নিয়ে আমি কাজ করেছি, তাহলে তো আর বইটা আসি করা লাগবে না, আমি গুগলের ইয়ে পর্যন্ত আইপি পর্যন্ত মুখস্থ, তাহলে তো আমার আরো ভালো। হ্যাঁ, তো যারা যারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে আসেন না, তারা খালি জাস্ট যারা কোর্সে এনরোল করছেন খালি আপনারা ভিডিও দেখবেন, দ্যাটস এনাফ। হ্যাঁ, তো আশা করি আর কারো কোনো তো সেভ আর কোনো কোশ্চেন আছে? আপনি হাত উঠাইছেন, আর মিস্টার আননোন আপনি, আমি ইনবক্স এখন এই মুহূর্তে চেক করতে পারতেছি না ভাই, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। ভাইয়া হচ্ছে রুটমেটের যে কোর্স গুলোর কথা বললেন, এগুলো কি ইউটিউবের কোর্স? ওটা ইউটিউবের কোর্স না, ওটা লাইভ কোর্স, ওটা টেলিগ্রামে শুধুমাত্র আপনাদেরকে দেখা, ও হ্যাঁ টেলিগ্রামে হ্যাঁ, অ্যাক্সেস দেওয়া হবে। ওটাতে তো আছি না, তাহলে ঠিকই আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই বাট বিস্তারিত জানতে কিছুদিন পারবেন। হলো, কিছুদিন বলতে মানে প্রায় 1 মাসের মতো কোনো আপডেট পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ভাইয়ার সাথে আমি কথা বলবো নি এই বিষয়টাতে নিয়ে, যেহেতু আমাদের সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, সেজন্য ভাইয়া যাচ্ছিলেন যে ফাইনাল পরীক্ষার পরেই শুরু করতে। তো হুম। দেখি আপনারা যদি সময় দিতে পারেন বা আপনারা যদি এখন থেকে চান তাহলে আমি বলবো, তাহলে উনি
শুরু করতে পারবে, সমস্যা নেই। একটা ভাইবা দেওয়া হয়েছিল বাট ভালো পারফর্ম করতে পারিনি। আর ওকে মোটামুটি চেষ্টা করে যাচ্ছি ভাইবার পরে, ভাইয়া বলছিল কিছু ইনস্ট্রাকশন দিছিল, ভিডিওর লিংক দিছিল, সেখান থেকে ট্রাই করে যাচ্ছি। ওকে, দ্যাটস গ্রেট। অ্যাডভান্স কংগ্রাচুলেশন এন্ড বেস্ট অফ লাক। এন্ড এমডি আননোন, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন এখানে। স্পিকার অন করলে তো সমস্যা নেই, আমরা এখানে তো আমরাই আছি। ওকে, আই হোপ কোশ্চেন নাই কোনো আর কারো। এন্ড এটা ভিডিওটা রেকর্ড হয়েছে। ভাই ইথিক্যাল হ্যাকিং নিয়ে এনরোল করলাম, বাট ভাই এটা নিয়ে আপনি প্রোগ্রামিং ক্লাব পিপিআর পেজে মেসেজ দেন। হ্যাঁ, কোনো আপডেট পেলাম না। হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই আপডেট পেয়ে যাবেন। এটা আমি ভাইয়ের সাথে আজকে কথা বলি, দেন আপনারা পরীক্ষার পরে শুরু করবেন নাকি এখনই শুরু করতে যাচ্ছেন সেটা জাস্ট জানালেই হবে। হ্যাঁ, তো আজকে সেশন থেকে কি কতটুকু শিখতে পেরেছেন জানি না, এটা রেকর্ডেড ভিডিও আছে, আপনারা কেউ যদি চান দেখে নিতে পারেন, পরবর্তীতে প্র্যাকটিসের জন্য আপলোড করে দিব, আপলোড করে লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছিলাম। এক্সামের পরে শুরু করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমাকে বলেছিল যে এক্সামের পরে, কিন্তু এক্সামের পরে মূলত আপনাদের ফেব্রুয়ারি মাস চলে আসতেছে, মানে প্রায় 1.5 মাস পিছিয়ে যাবেন। এর মধ্যে যদি আপনারা 15-20 মিনিট পারেন সময় দিতে, তাহলে আমি মনে করি তাও যথেষ্ট, কারণ লাইভ সেশন গুলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে ভাইয়াকে বলে দেবো যে মূলত এক্সামের পরে শুরু করতে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন নাই আশা করি। এদের কোনো এক্সকিউজ থাকা উচিত না আসলে, হ্যাকারদের কোনো, ভাই এক্সকিউজ যারা দিচ্ছেন দেখা যাবে যে তারা মূলত পিছিয়ে পড়বেন, যারা মূলত এখন থেকে মূলত ঘাটাঘাটি করতেছে। যেমন আজকে যে ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং দেখালাম, অনেকে এটা আজকে রাতের মধ্যে দেখবে, অনেকগুলো ওয়েবসাইট টার্গেট করে যে কোনটায় কি আছে। হ্যাঁ, আর যারা মনে করেন অলস, তারা তো মনে করেন শুয়ে থাকবে ল্যাপটপ নিয়ে, তাদের তো মনে করেন কি আর বলবো। যাক, বিষয় না, যারা যারা যুক্ত হয়েছিলেন আমি আশা করি এখানে প্রত্যেকেই একজন সাইবার সিকিউরিটি রিসার্চার হিসেবে বা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকার হিসেবে ক্যারিয়ারে একটা ভালো কিছু করে আমাদের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের নাম উজ্জ্বল করবেন। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।